ভুড়ি 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 খাবা কে কে? কার কার পছন্দ ভুড়ি? আমার তো অনেক বেশি পছন্দ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আজকে রান্নাটা, আর অনেক বেশি মজা। আজকে ভুড়ি রান্না করতেছি, গরুর ভুড়ি, একদম ভাজা ভাজা করে। এটা হচ্ছে কোরবানি ঈদের ভুড়ি, তখন খাওয়া হয় নাই, আমার নানিও খায় নাই, বাড়ি থেকে ভুড়ি নিয়ে আসছে আমার জন্য। খাওয়া হয় নাই কারণ হচ্ছে আমার হাতে রান্না করা খাইতে চায় আমার নানি, এর জন্য বাড়ি থেকে ভুড়ি নিয়ে আসছে। তো এখন আজকে রান্না করব, রান্না করে আমরা সবাই খাবো। আমার বাড়ির মানুষ সবাই আমার হাতে রান্না অনেক বেশি পছন্দ করে, এর জন্য অপেক্ষায় ছিল আমি কখন ভুড়ি রান্না করব, তারা তখন খাবে। আলু দিয়েছি কারণ ভুড়ি একটু সংখ্যায় কম। এখন ভাজা ভাজা করবো, এগুলো সব তেল। ভুড়ি তো আমার অনেক বেশি পছন্দ, আর আমার মনে হয় সবাই ভুড়ি অনেক বেশি পছন্দ করে। সবার পছন্দের তালিকায় ভুড়ি অবশ্যই আছে, মানে অন্যরকম। মাংসর থেকে ভুড়ির চাহিদা বেশি, সবাই মাংসর থেকে ভুড়ি খাইতে বেশি পছন্দ করে। আর হচ্ছে এই ভুড়ি রান্না করাটা হচ্ছে আমার জন্য চ্যালেঞ্জিং বিষয়, কারণ হচ্ছে আমার নানি যে সে খাবার খায় না, যেমন তেমন খাবার খাবে না, তার মনের মতো যদি হয় তবেই সে খাবে। তো আমার নানির জন্য কিছু রান্না করতে গেলে আমি খুব ভয়ে থাকি যে আমার নানির মতো হবে কিনা। তো আমার নানির জন্য কিছু রান্না করতে গেলে খুব চ্যালেঞ্জিং হয়ে যায় আমার জন্য। যাই হোক, দেখি কি হয়। এই যে আলু দিয়েছি না, আমার নানি কিন্তু হচ্ছে আলু বেশি পছন্দ করে না, কিন্তু তারপরও আর কি আমি আলু দিলাম। দেখি এখন ভাজা ভাজা করব। আমার নানি এমনি তরকারির আলু, মাংসের আলু, এ কোনো আলুই বেশি পছন্দ করে না, তারপরও দিলাম। মানে আলু বেছে বেছে নানিকে ভুড়ি দিব আর কি। শুধু দিয়ে দিলাম হচ্ছে জিরার গুঁড়া। তরকারির মূল আকর্ষণ হচ্ছে জিরার গুঁড়া। জিরার গুঁড়া না দিলে আমার কাছে মনে হয় যে তরকারিটা অসম্পূর্ণ থেকে যায়। তরকারির আসল টেস্ট হচ্ছে জিরার গুঁড়া, যে কোনো তরকারি। শেষ। এই যে ভুড়ি রান্না করা কমপ্লিট হয়ে গেছে, একদম ভাজা ভাজা পোড়া পোড়া করা হয়েছে। এর সাথে হবে গুঁড়ি আলু ভর্তা। গুঁড়ি আলু ভর্তা আর হচ্ছে ভুড়ি দিয়ে আজকে আমরা ভাত খাবো। পোড়া পোড়া করা হয়েছে, এর সাথে হবে গুঁড়ি আলু ভর্তা। গুঁড়ি আলু ভর্তা আর হচ্ছে ভুড়ি দিয়ে আজকে আমরা ভাত খাবো।